ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, গীতার মূল্যায়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে কত রকমের ভেদাভেদ, কত হিংসা আর কত অহংকার, তাই না? আমরা একে অপরকে বাইরের রূপ, টাকা পয়সা বা জাতি দিয়ে বিচার করি। কিন্তু আপনি কি জানেন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ গীতাতে এমন এক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন যা অর্জন করতে পারলে আপনার জীবন থেকে সমস্ত অশান্তি চিরতরে দূর হয়ে যাবে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আত্মসংযম যোগের 29 নম্বর শ্লোকটি নিয়ে। এই শ্লোকটি গভীরে লুকিয়ে আছে এমন এক পরশ পাথর যা আমাদের ভেতরের সমস্ত হিংসাকে ভালোবাসায় বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আমরা এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং আমাদের বাস্তব জীবনের গুরুত্ব খুব সহজ ভাষায় মূল্যায়ন করব। শ্লোক সংস্কৃত। সর্বভূতস্থ মাত্রাণং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। বন্ধুরা, এই শ্লোকটির ওপর শুনলে হয়তো কঠিন মনে হতে পারে। চলুন এর ভেতরের প্রতিটি শব্দের আসল অর্থ আমরা একটু সহজ করে বুঝে নিই। সর্বভূতস্থ এর অর্থ হল সমস্ত জীব বা প্রাণীর মধ্যে যা স্থিত বা বিদ্যমান। আত্মান, এখানে আত্মা বলতে নিজের আত্মা এবং পরমাত্মা উভয়কেই বোঝানো হয়েছে। সর্বভূতানি এর অর্থ জগতের সমস্ত সৃষ্টি, সমস্ত চরাচর এবং সমস্ত জীব। চ আত্মনি অর্থাৎ নিজের মধ্যে বা সেই পরমেশ্বরের মধ্যে। ইক্ষতে এর সহজ অর্থ হল দর্শন করেন, অনুভব করেন বা দেখতে পান। যোগ যুক্তাত্মা যিনি যোগের মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত হয়েছে, যার মন পবিত্র এবং স্থির। সর্বত্র অর্থাৎ সব জায়গায়, প্রতিটি কোণায়। সমদর্শন যিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, যার কাছে কোনো ভেদাভেদ নেই। তাহলে এই পুরো শ্লোকটির সরল অর্থ কি দাঁড়ালো? পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যিনি প্রকৃত যোগী, যার মন সর্বদা পরমাত্মায় চিন্তায় মগ্ন থাকে এবং যিনি সর্বত্র সমদর্শী, তিনি সমস্ত জীবের মধ্যে আমাকে অর্থাৎ পরমাত্মাকে দর্শন করেন এবং আমার মধ্যেই জগতের সমস্ত জীবকে অবস্থিত দেখেন। বন্ধুরা, এবার একটু গভীরভাবে ভাবুন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে কোনো পাহাড় জঙ্গলে গিয়ে তপস্যা করার কথা বলছেন না। তিনি বলছেন দৃষ্টিভঙ্গি বদলানোর কথা। আমরা সাধারণ মানুষ, কেউ আমাদের চেয়ে গরিব হলে তাকে অবহেলা করি, কেউ ধনী হলে তাকে হিংসে করি, কুকুর বা বিড়াল দেখলে তাদের তাড়িয়ে দিই, আবার কোনো প্রভাবশালী মানুষকে দেখলে মাথা নত করি। কিন্তু একজন প্রকৃত জ্ঞানী বা যোগীর দৃষ্টি কেমন হয়? গীতার এই শ্লোক অনুযায়ী একজন খাঁটি মানুষ যখন একটা ছোট পিঁপড়েকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন, তিনি বোঝেন এই পিঁপড়েটার মধ্যে যে প্রাণ বা আত্মা আছে সেটা আসলে ঈশ্বরেরই অংশ। আবার যখন তিনি কোনো মহৎ মানুষকে দেখেন, তখন তিনি একই ঈশ্বরকে দেখেন। শত্রু হোক বা মিত্র, সাধু হোক বা চোর, একজন সমদর্শী মানুষ সবার ভিতরে থাকা সেই পরমাত্মাকে প্রণাম জানান। শ্রীকৃষ্ণ বলছেন, যখন আমরা বুঝতে পারবো যে আমি যেমন ঈশ্বরের সন্তান, সামনের মানুষটাও ঠিক তেমনই ঈশ্বরের সন্তান, তখন আমাদের মন থেকে রাগ, ক্ষোভ আর অহংকার এক নিমেষে গায়েব হয়ে যাবে। আপনি তখন কাউকে কষ্ট দিতে পারবেন না, কারণ কাউকে কষ্ট দেওয়া মানে স্বয়ং শ্রীকৃষ্ণকে কষ্ট দেওয়া। আজকের দিনে আমাদের সমাজে যে এত অশান্তি, তার একমাত্র কারণ হল আমরা সমদর্শন হারিয়ে ফেলেছি। আমরা শুধু তফাৎ করছি, কে আমার জাতে, কে অন্য জাতে, কে ধনী, কে গরিব। কিন্তু গীতা আমাদের শেখায় অভেদ হতে, সবাইকে আপন করে।
তাই বন্ধুরা, এসো আমরা সবাই চেষ্টা করি অত্যন্ত প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও এই সমদর্শনের ভাবনাটা মনে মনে প্র্যাকটিস করতে। আমাদের চারপাশে যা কিছু আছে সবাইকে সম্মান করতে শেখো। কেমন লাগলো গীতার ষষ্ঠ অধ্যায়ে এই 29 নম্বর শ্লোকের মূল্যায়ন? কমেন্ট করে অবশ্যই জানাও। যদিও এই ভিডিওটা তোমার মনের সামান্যতম পরিবর্তন এনে থাকে, তবে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের আধ্যাত্মিক ও শাস্ত্রীয় আলোচনা নিয়মিত শুনতে আমাদের গীতার মূল্যায়ন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।